জমিনে ভূমিষ্ঠ হবার পর, সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হবার পর সন্তানের প্রতি পিতামাতার ১ নম্বর হক হলো ডান কানে আজান দেয়া, বাম কানে ইকামত দেওয়া। মারহাবা কন। সন্তান দুনিয়ার মধ্যে আসলো, এই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া আল্লাহর নবীজি করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে জন্ম হলো, আল্লাহর নবীজি নিজে ইমাম হাসানের কানে, ডান কানে আজান দিছেন, বাম কানে ইকামত দিছেন। সুবহানাল্লাহ কন। যেহেতু নবী আজান দিছেন, ইকামত দিছেন, আমরা উম্মতের জন্য আজান ইকামত দেওয়ার দরকার আছে না নাই? একটু আস্তে কন, আছে না নাই? অনেক সময় দেখবেন আমরা ধৈর্যহারা হয়ে গর্ভবতী মহিলাকে বিভিন্ন ক্লিনিক হাসপাতালের মধ্যে নিয়ে যাই। আবার অধিকাংশ ক্লিনিক হাসপাতাল খ্রিস্টানের দ্বারাই পরিচালিত হয়। আবার এই হাসপাতালগুলোর মধ্যে যদি সন্তান জন্ম হয়ে যায়, মুসলমানের সন্তান জন্ম হবার পর অনেক সময় আজান দেওয়ার পরিবেশ থাকে না, আজান দেওয়ার পরিবেশটা পাওয়াই যায় না। আজান শোনা থেকে সন্তান মাহরুম হয়ে যায়। এই জন্য আপনি নিজে আজান দিবেন, নিজে যদি না পারেন অন্যকে দিয়ে আজান দেওয়াতেই হবে, আজান শোনাতেই হবে, কারণ এটা সন্তানের হক। এই হকটা অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। পরিবেশ যদি না থাকে, হাসপাতালের মধ্যে পরিবেশ তৈরি করে আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হলো সন্তানের হক। এবারে আসেন, সন্তানের ২ নম্বর হক হলো সন্তানকে দুধ পান করাবে তার মা। এটা হলো সন্তানের হক। আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাদেরকে আল্লাহ জানাইলেন যে তোমার সন্তানকে পূর্ণাঙ্গ ২ বছর দুধ পান করাইতে হবে। কয় বছর? ২ বছর। অনেক সময় সন্তান দুনিয়ার মধ্যে জন্ম হবার পর গ্রামগঞ্জের কিছু মানুষ দেখবেন যে সন্তানের মুখের মধ্যে মধু দিয়ে দেয়। আল্লাহর নবীজি পূর্ণাঙ্গ ১ বছর সন্তানের বয়স না হওয়া পর্যন্ত মধু দিতে নিষেধ করেছেন। তবে একটা দুর্বল হাদিস আছে, তাহানিক করা তাহানিক। আল্লাহর নবীজি খেজুর চিবিয়ে চিবিয়ে খাওয়া